আচ্ছা, আমি একটা কথা বুঝি না। আমরা তো রান্নাঘরে প্রতিদিনই আসি, রান্নাবান্না করি, কাজ করি। তাও কেন প্রতিদিন এক ধরনের কাজ করতে হয়? এই কাজ করতে, করতে আর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আবার চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো এদিকে রান্না করেছি দেখতেছি আমার আম্মু সবকিছু কুটে বেছে রেডি করে রেখেছে। আমি এসে মাত্র রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। ধুয়ে আমি এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি এখন মাছটা ভাজা বসিয়ে দেবো। তো এগুলো হচ্ছে পোয়া মাছ। আজকে পোয়া মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করবো আর কলিজা দিয়ে ভুনা করবো। তো যাই হোক, আমার আম্মুর নাকি অনেকদিন ধরেই ঠ্যাং পাক খেতে খুব ইচ্ছে করতেছে, কিন্তু অনেকদিন ধরে আমার মামাকে বলতেছে, কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না। এখন যে বাজারের দাম, সবাই এখন ঠ্যাং পাক খায়। আগে তো কেউ খাইতো না, তাই পাইতো, কিন্তু এখন তো সবাই খায়, সেই জন্য সহজে পাওয়া যায় না। তো যাই হোক, আজকে আমার মামা পেয়েছে। তো আমার মামা আস্তে আস্তে 12টা 1টা বাজবে, কারণ অনেক দূরে গেছে গাড়ি নিয়ে, সেই জন্যই। তো যাই হোক, আমি এখানে পোয়া মাছটা ভেজে নিয়েছি। ভেজে আমি এখন পোয়া মাছটা ভুনা করবো। তো ফার্স্ট আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভালো করে ভেজে নেব। তো ভাজার পর আমি একটু পানি দিয়ে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে